আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষের অনলাইন কোর্স সম্পর্কে এবং তাদের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা। তো যদি তোমরা আলোচনাটা মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমরা দ্বিতীয় বর্ষের জার্নিটা তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে এবং দ্বিতীয় বর্ষের অনলাইন কোর্সের জন্যও দারুণ একটা অপরচুনিটি থাকবে। তো যারা ইতোমধ্যে প্রথম বর্ষের পরীক্ষা শেষ করেছো, তারাই কিন্তু এখন নিউ সেকেন্ড ইয়ার। তো এখন শুরু থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ তোমরা জানো যে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস। এখন তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স দরকার মিনিমাম 60%। তো 60% অ্যাটেন্ডেন্স যেহেতু দরকার, আর পাশাপাশি ইন কোর্স পরীক্ষাগুলো কিন্তু খুবই সিরিয়াসলি নেওয়া হচ্ছে। তো এখন যদি তোমরা শুরু থেকে ক্লাস এবং যাদের গ্যাপ থাকবে তারা যদি কোনো জায়গায় প্রাইভেট বা অনলাইন কোর্স না করে নাও, তাহলে কিন্তু পরীক্ষায় খারাপ করবা এবং আলটিমেট তোমাদের এই ইন কোর্স পরীক্ষার কিন্তু মার্কসটা অনেক কম আসবে। তো সেই হিসেবে যারা শুরু থেকে পড়ালেখা শুরু করবে তাদের জন্য রেজাল্ট ভালো করাটা অনেক বেশি সহজ হবে। তোমরা কিন্তু ইতোমধ্যেই ফার্স্ট ইয়ারের অর্থনীতি রিলেটেড যে মূল 4টি কোর্স কিন্তু পড়ে এসেছো। দ্বিতীয় বর্ষে কিন্তু ওইভাবে অর্থনীতি সম্পর্কিত যে কোর্স আছে সেটা দ্বিতীয় বর্ষে প্রথম বর্ষের চেয়ে কিন্তু কম। আবার তৃতীয় বর্ষে দেখবা সবগুলোই অর্থনীতি রিলেটেড। তো যাই হোক, দ্বিতীয় বর্ষে তোমাদের 7টি পত্রের কোর্স রয়েছে। এই 7টি পত্রের মধ্যে অনলাইন কোর্স আমি নিয়ে আসবো, যেগুলো সাধারণত শিক্ষার্থীদের কাছে অনেক বেশি কঠিন মনে হয় এবং তারা এই পত্রে অর্থাৎ কোর্সগুলোতে টিউশন দরকার হয়। সেইগুলো বিষয় নিয়েই মূলত অনলাইন কোর্স নিয়ে আসছি। এখন তোমরা জানো যে দ্বিতীয় বর্ষে যারা আসছে তাদের পরীক্ষা হবে 2025। তাহলে অনলাইন কোর্স অর্থনীতি দ্বিতীয় বর্ষ এবং পরীক্ষা হলো 2025। এখন এখানে দেখো যে আমি 4টি পত্রের কোর্স এখানে নিয়ে আসছি। প্রথমে 1 নম্বর দেখো গাণিতিক অর্থনীতি। হ্যাঁ, গাণিতিক অর্থনীতি সবচেয়ে দ্বিতীয় বর্ষের একটা টাফ কোর্স বলা যায়, ঠিক আছে। সেকেন্ড 2 নম্বরটাও একইভাবে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি, ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি। তারপর থার্ড হলো ইংরেজি আবশ্যিক, হ্যাঁ, ইংরেজি আবশ্যিক। এবং ফোর্থ হলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তো এই 4র্থ নম্বর কোর্স কিন্তু এবারই তোমাদের জন্যই ফার্স্ট রান করা হবে। হ্যাঁ, ইতোপূর্বে কিন্তু এই 3টা কোর্সই চালানো হতো। তো এখন দেখো এই কোর্সগুলো তোমাদের জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে তোমরা এই কোর্স থেকে পারফেক্টলি শিখতে পারো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, অর্থাৎ প্রত্যেকটা কোর্স ডিপলি কিন্তু তোমরা শিখতে পারবা। এখন দেখো কোর্সের যদি আমরা ক্লাসের কথা চিন্তা করি, আমরা আবার শুরুতে চলে আসি যে কোর্স কেমন এবং কোর্সের কি কি ফ্যাসিলিটি থাকবে। তো তার আগে জানো যে তোমরা আমার ফেসবুক পেজ জানো যে অর্থনীতি সাজেশন সমস্যা ও সমাধান একটি ফেসবুক পেজ আছে এবং আরেকটি পেজের নাম হলো এই যে রুহুল স্যার নামে কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে। এবং পাশাপাশি তোমরা এখানে দেখে নাও যে আমার ফেসবুক গ্রুপ আছে ইকোনমিক্স স্টাডি একাডেমি, এবং এই নামে কিন্তু ইউটিউব চ্যানেলও আছে। পাশাপাশি আরও একটি ফেসবুক গ্রুপ আছে রুহুল স্যারস ইকোনমিক্স প্রাইভেট হোম। হ্যাঁ, তো এই 2টি ফেসবুক গ্রুপ আছে, তোমরা চাইলে জয়েন হয়ে থাকতে পারো, তাহলে অনেক কিছু আপডেট ইনফরমেশন এবং কোর্স সম্পর্কেও জানতে পারবা। তো এখন দেখো আমরা গাণিতিক অর্থনীতি, ঠিক আছে, এই কোর্সে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয় এবং তোমরা যদি শুরু থেকে সিরিয়াস না হও, যাদের বেসিক দুর্বল, ম্যাথ কম পারে, তারা কিন্তু এই কোর্সে আটকে গেলে সহজে কিন্তু ওখান থেকে রক্ষা পাবে না। কারণ আমরা ক্লাসে যখন শিক্ষার্থীদের পড়াই, তাদের বেসিকটা বুঝতে পারি, অনলাইনে অসংখ্য স্টুডেন্ট পড়ায়, তার মধ্যে অনেকেরই দেখি যে শিক্ষার্থীরা 2 বা 3 বা 4 বার ইভেন 5 বার পর্যন্ত এই কোর্সে আটকে আছে, পাস করতে পারে না। অবশেষে দেখা গেল শেষে ভালোভাবে পড়ে কিন্তু কভার করতে পারে। এরকম অনেক শিক্ষার্থী আছে যারা আমার অনলাইনে কোর্সে ভর্তি হয়ে একদম এমন সময় যে সেশনও প্রায় শেষ, অনেক সময় কি হয় 5,000 টাকা জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করে। এই
গাণিতিক অর্থনীতির মতো সাবজেক্ট, থার্ড ইয়ারে আছে অর্থনীতির জন্য পরিসংখ্যান, এই কোর্সগুলোয় তারা কিন্তু পরে প্রতি বছর কিন্তু আবেদন করে, কিন্তু প্রপারলি গাইডলাইন পায় না এবং তারা ক্লাস করে না এবং মোটিভেট হয় না। এই কারণে তারা ধীরে ধীরে ওইটা কি হয়ে যায়, ওই যে একবার ফেল হইলে দ্বিতীয়বার মনে করে যে আমরা পরীক্ষা অ্যাটেন্ড করলেই পাস করে যাব, কিন্তু এই কোর্সগুলো তো এমন না যে লিখলে নম্বর আসবে, তাই না? এটা অর্থনীতি, তার উপর আবার ম্যাথ। সো এরকম দেখা গেছে যে পরবর্তীতে 5,000 টাকা জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, অবশেষে তারা আমার কোর্স করে তো ওভারকাম করছে। ঠিক আছে, তো এরকম অসংখ্য শিক্ষার্থী আছেন। তো নিয়ে তো গাণিতিক অর্থনীতি এইটার ক্লাস সংখ্যা দেখো, আমি যে ক্লাস সংখ্যাগুলো লিখব কোর্সে এতগুলো ক্লাস সংখ্যা ইনশাল্লাহ থাকবেই। ঠিক আছে, তো গাণিতিক অর্থনীতির ক্লাস সংখ্যা 80+, কারণ এখানে ডিপলি ক্লাসগুলো দেওয়া হবে, প্রত্যেকটা অধ্যায় থেকে বিস্তারিত এবং বিগত সালেরও প্রশ্ন এবং নিয়ম সমাধান করা হবে। তো এখানে দেখো 80+ যেটা ক্লাস হবে সেটার কোর্স ফি কত নির্ধারণ করা যায় বলো? তো তোমাদের জন্য এটার কোর্স ফি একদম ন্যূনতম একটা কোর্স ফি 720 টাকা, যেটা একটা মান্থলি একটা পেমেন্ট। যে তুমি যদি অফলাইনে পড়তে যাও তাহলে মাসে তোমার 6 থেকে 700 টাকা পে করা লাগবে। তো সেখানে তুমি একটা কোর্স যেখানে 80+ ক্লাস, সেটা যদি তুমি অফলাইনে কমপ্লিট করতে যাও তাহলে তোমার 3 থেকে 4,000 টাকা মিনিমাম কস্ট পড়বে। আরও তো গাড়ি ভাড়া, যাতায়াতের খরচ আছে, সেটা তুমি 720 টাকায় কমপ্লিট করতে পারবে। আচ্ছা, সেকেন্ড হলো ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স এবং মূলত অর্থনীতি শিখতে হলে ব্যষ্টিক সামষ্টিক এই যে রিলেটেড, এটা হলো তোমার ব্যষ্টিক অর্থনীতি ইন্টারমিডিয়েট হতে পারে, তারপর সামষ্টিক অর্থনীতি থার্ড ইয়ারে পাবা। তো এই ব্যষ্টিক সামষ্টিক রিলেটেড কিন্তু ইকোনমিক্সের একটা কোর, হ্যাঁ, যে একদম মূল বিষয়। এই বিষয়গুলো যদি তোমরা বেসিক থেকে না শিখতে পারো, না জানতে পারো, তাহলে কিন্তু তুমি যে অর্থনীতি পড়েছো অ্যাজ এ ইকোনমিক্স স্টুডেন্ট হিসেবে কিন্তু তোমাকে বিবেচ্যই করা হবে না। ঠিক আছে, কারণ কি বেসিক জিনিস তোমার ধরলে তুমি পারো না। এবং এটা কিন্তু পাস করাও কিন্তু যারা ওই যে কোনো রকম পড়বে, পাস করা অত সহজ না। দিন দিন সিলেবাস অনেক বেশি ব্রড হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে এবং প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই তোমাকে বেসিক থেকে জানতে হবে যে একটা প্রশ্ন এটার সৃজনশীলও কী ধরনের টাইপ হইতে পারে। ঠিক আছে, এবং আসলে যাতে তুমি বুঝে ওইটা লিখতে পারো। তো তুমি যদি বেসিক না জানো তাহলে তো টাচই করতে পারবে না, আর ভুলভাল লিখলে তো শিক্ষক ধরে নেবে যে তুমি এই বিষয়ে তোমার বেসিক নাই। সো এখানে 45+ ক্লাস এবং এটার কোর্স ফি খেয়াল করো, প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু সাজেশন থাকবে, হ্যান্ড নোট থাকবে। ইভেন তুমি এই দ্বিতীয় বর্ষে যেগুলো কোর্স পরিচালনা করবো না সেগুলোরও কিন্তু তোমরা সাজেশন পেয়ে যাবা। ঠিক আছে, তো এখন দেখো এইটার হলো ইন্টারমিডিয়েট ব্যষ্টিক, এটার ক্লাস সংখ্যা কত দেখো, 45+ ক্লাস হবে এবং এটার কোর্স ফি মাত্র 650 টাকা। এটাও কি ওই যে এক মাসেরই একটা পেমেন্টের মাধ্যমেই কিন্তু তুমি একটা কোর্স কমপ্লিট করতে পারছো। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর হলো ইংরেজি আবশ্যিক। তো ইংরেজি আবশ্যিক, যারা ইংরেজিতে বেশ ভালো, যদি তাদের সাউন্ড নলেজ থাকে তাহলে তো নিজেরা ওভারকাম করতে পারবে খুব সহজে। বাট যদি মনে করে যে না আমি গ্রামার ভালো জানি না, ইভেন আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না, তাহলে আমার গ্রামার সহ বিভিন্ন বিগত সালের প্রশ্নের সমাধান সহ বিভিন্ন শর্টকাট এবং কিভাবে প্রত্যেকটা গ্রামারের যে সেন্স হয় সেগুলোর একটা বেসিক থেকে যদি শিখতে চাও অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস, তোমার এই ইংরেজি আবশ্যিকের সিলেবাস অনুযায়ী, তাহলে তোমরা যদি মনে করো আমার গ্যাপ আছে তাহলে অবশ্যই তোমরা এই কোর্সটা করলে এখান থেকে অনেক বেশি বেনিফিটেড হবা। হ্যাঁ, তাহলে তোমাদের আর ফেল নিয়ে কোনো রকম টেনশন থাকবে না। ঠিক আছে, তো ইংরেজি আবশ্যিক ক্লাস সংখ্যা 45+, এটার কোর্স ফি মাত্র 610 টাকা। ঠিক আছে, এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এটার ক্লাস সংখ্যা 20+। হ্যাঁ, তো এটার কোর্স ফি, যেহেতু এটা মোটামুটি আমরা বলতে পারি যে এটা একেবারে ব্রড বা ডিপলি যদিও না বলি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ব্যাখ্যাগুলো নিয়ে ক্লাস হবে, তাও 20+, তো মোটামুটি প্রায় শর্ট কোর্স বলা যায়। হ্যাঁ, সো এটার কোর্স ফি এই জন্য একটু কমাই দিই,
510 টাকা মাত্র, ঠিক আছে। এখন খেয়াল করো, এই প্রত্যেকটা কোর্সের সাথে তুমি পাবা কি স্পেশাল হ্যান্ড নোট, মানে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের আপডেটেড সাজেশন তৈরি হবে, চূড়ান্ত সাজেশন অনুযায়ী হ্যান্ড নোট তৈরি করে দেওয়া হবে। অর্থাৎ যতটুকু তোমাকে দেয়া হবে তৈরি করে, ততটুকুই যদি তুমি পারফেক্টলি পড়ো, তাহলে প্রত্যেকটা কোর্সে A+ নাম্বার ওঠানোর যে প্রস্তুতি সেটা তৈরি হয়ে যাবে। সো এখানে দেখো, তাহলে স্পেশাল হ্যান্ড নোট থাকবে, সাজেশন থাকবে, এবং কোর্সগুলো ডিপলি কোর্স হবে, যেটা বললাম বেসিক টু অ্যাডভান্স, এবং তোমাদের পাশাপাশি মডেল টেস্ট থাকবে, ঠিক আছে, যে তোমরা কি পরিমাণ প্রস্তুতি নিয়েছো নিজেদেরকে যাচাই করতে পারবা মডেল টেস্ট পরীক্ষায়। হ্যাঁ, আর পাশাপাশি এই সেশনের ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি ভর্তি হলে, পরীক্ষা 2025-এর ফাইনাল পরীক্ষা হওয়া পর্যন্ত তুমি সাপোর্ট পাবা। এবং যেটা আমাদের বেশি চর্চা করা লাগে, যেমন গাণিতিক অর্থনীতি, তো সেটার জন্য একটা আমরা চ্যাট গ্রুপ করে দেব, ঠিক আছে, যে তোমরা ওখানে চ্যাট গ্রুপের মাধ্যমে কিন্তু একে অন্যের সাথে ইনফরমেশনও, ওই গাণিতিক অর্থনীতি ওই কোর্স রিলেটেড ইনফরমেশন আদান প্রদান করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন কোর্স ফির বিষয়টা এটা হলো, আমি এখানে লিখে দিয়েছি, ইতিমধ্যে তোমরা দেখতে পেরেছো। এবং এখানে প্রত্যেকটা কোর্স হলো আলাদা আলাদা। কেউ যদি বলে স্যার আমি শুধু গাণিতিক অর্থনীতিতে ভর্তি হতে চাই, ওকে ফাইন, সে এই যে গাণিতিক অর্থনীতির কোর্স ফি দিলে সে ওইটার ভর্তি হয়ে যেতে পারবে। একইভাবে কেউ যদি বলে আমি ইন্টারমিডিয়েট ব্যাচটি হব, সে সেটাই ভর্তি হতে পারবে। কেউ যদি বলে আমি 2টাই হব, কেউ যদি বলে আমি 3টাই হব, ঠিক আছে। এখন আরেকটা হলো অফার রয়েছে। অফারটা হলো কি, দেখো আমি এই কোর্সটা আপাতত অফারের জন্য বাদই রাখছি। হ্যাঁ, এই 3টার কোর্স ফি কত আসে সেটা আগে দেখি। দেখো 7 6 13 6 19, তাহলে 1980। কোনটা? এই 3টার কোর্স ফি। খেয়াল করে, এই 3টা গাণিতিক অর্থনীতি, ইন্টারমিডিয়েট বেসিক আর ইংরেজি আবশ্যিক। তাহলে 1980 টাকা। এই জায়গায় একটা অফার থাকবে ওই 3টা কোর্সে ভর্তির জন্য। কারণ অনেক সময় অনেকে কিন্তু কম্পিউটার ও তথ্য প্রযুক্তি যদি চিন্তা করে যে আমি এইচএসসিতে খুব ভালো পড়েছি, আমার প্রয়োজন নাই, তাই আমি 3টাকে একটা শর্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এই 1980 কেউ যদি 3টা পত্রে একই সাথে ভর্তি হয়, হ্যাঁ, পেমেন্টে, তার জন্য এখানে স্পেশাল একটা ডিসকাউন্ট আছে। হ্যাঁ, সেটা হলো মাত্র 1650, অর্থাৎ 1650 দিয়ে ভর্তি হতে পারবে, ঠিক আছে। আর প্রথম 50 জনের জন্য আরেকটা অফার দিয়ে দেব। প্রথম 50 জন, রিমেম্বার, হ্যাঁ, প্রথম 50 জন শিক্ষার্থীর জন্য এই যে আমরা আইসিটি, ঠিক আছে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যে কোর্স, এইটা তাদের জন্য হাদিয়া বা ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। এই পেমেন্টে হয়ে যাবে। তার মানে 1650-এ পেমেন্টে যদি প্রথম দিকে সে ভর্তি হয়ে যেতে পারে, প্রথম 50 জনের মধ্যে ভর্তি হয়ে গেলে সে এই কোর্সটা ফ্রি পেয়ে যাবে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। আর 3টার জন্য এই যে এটা। সো প্রথম 50 জনের মধ্যে যদি তুমি একজন হতে চাও, তাহলে দেখো তুমি কতটুকু বেনিফিট পাচ্ছ। এমনিতেই দেখো আমার কোর্স ফিগুলো খুবই রিজনেবল একটা প্রাইস। তো এটা হলো তোমাদের শিক্ষার্থীদের বান্ধব কোর্স ফি নির্ধারণ করা হয়েছে, যেটা একেবারেই ন্যূনতম একটা কোর্স ফি। তার উপরেও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, তো এখন দেখো যে এই যে শুরুর দিকে যদি তোমরা ভর্তি হতে পারো, তাহলে কত টাকা তুমি বেনিফিটেড হবা। এই যে এখানে 510 টাকা এটা, প্লাস এখানে দেখো কত, এখানে 330, তাই না, 330। সো এখানে দেখো টোটাল তুমি 840 টাকার একটা বেনিফিট পেয়ে যাচ্ছ। তার মানে টোটাল আমরা যদি ধরি 2490 টাকার কোর্স, 2490 টাকার কোর্স তুমি 1650 টাকা যদি প্রথম দিকে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, তাহলে কিন্তু তুমি এটা উইন করতে পারবে। এমনিতেই কোর্স ফি খুবই কম, তারপরেও প্রত্যেকটা কোর্স চাইলে ইন্ডিভিজুয়াল তোমরা ভর্তি হতে পারবা, ঠিক আছে। তো যে সকল শিক্ষার্থীরা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক এবং কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক, তারা এই যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো 01915084490, অথবা এই যে আমার ফেসবুক পেজ আছে অর্থনীতি সাজেশন সমস্যা ও সমাধান এবং রুহুল স্যার নামে পেজ, এই পেজে ইনবক্স করতে পারো।
ইনবক্সে মেসেজ দিবা, আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে। আর তো যে সকল শিক্ষার্থীরাই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা নগদ, রকেট বা বিকাশ, নগদ, রকেট বা বিকাশ এই নাম্বার 01915084490 এই নাম্বারে সেন্ড মানি করবা। হ্যাঁ, সেন্ড মানি পার্সোনাল করে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অথবা তুমি যদি আইদার ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকো পেজে ইনবক্স করতে পারো। করলে তোমার তখন কোর্সে গ্রুপে এনরোল করে নেওয়া হবে। ঠিক আছে? তো দ্বিতীয় বর্ষ যেহেতু, তোমরা প্রথম বর্ষে যদি অনেকে মনে করেছো যে আমি হয়তো ভালোভাবে প্রস্তুতি নিইনি, আমার রেজাল্টটা খুব বেশি ভালো আসবে না, তো যদি তোমার ইমপ্রুভ আসে তুমি ইমপ্রুভ দিবা, আর পাশাপাশি সেকেন্ড ইয়ার থেকে যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার ফার্স্ট ক্লাস রেজাল্ট খুব সহজে রাখা সম্ভব। কিন্তু যত তুমি অবহেলা করবা যে আমি দ্বিতীয় বর্ষেও আমি অত গাইড বাঁচিয়ে চলবো, তত উপরে যত যাবা, থার্ড ইয়ার অনেক বেশি কঠিন ইয়ার। হ্যাঁ, যত উপরের দিকে যাবা বিশেষ করে তত তোমার জন্য রেজাল্ট ভালো করা অনেক বেশি টাফ হয়ে যাবে। সো এখনই কিন্তু সিরিয়াস হও। ঠিক আছে? যদি এখনই সিরিয়াস হতে পারো তাহলে দেখবা তুমি খুব ভালো রেজাল্ট করতে পারছো এবং ভালোভাবে অর্থনীতিটা শিখতে পারছো। অর্থনীতির যে ভয়টা, যে ফেয়ারটা, সেটা কিন্তু দূর হবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।